সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 18 ঢাকাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে পদসংখ্যা রয়েছে 103টি। তো এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই। তো সার্কুলার দেখার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন। তো চলুন সার্কুলারটি দেখে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 18 ঢাকা। তো এই সার্কুলারটি প্রকাশ করেছে 2রা মে 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর 1 শাখা এর স্মারক নম্বর এত তারিখ 4 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার কর অঞ্চল 18 ঢাকা এর অধীনে গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নবর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা অথবা নাগরিকগণের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে একটি লিঙ্ক রয়েছে। এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সো অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো চলুন দেখে নেই কোন কোন পদ রয়েছে এবং আপনারা কোন কোন পদে এবং কি কি শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। তো 1 নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে 13 গ্রেডের একটি জব। বেতন ধরা হয়েছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। পদসংখ্যা রয়েছে মাত্র একটি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন হতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে তা হচ্ছে প্রধান সহকারী। এটা 13 গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা রয়েছে 18টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্পন্ন হতে হবে। কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে উচ্চমান সহকারী। এটা 14তম গ্রেডের একটি জব। বেতন ধরা হয়েছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা রয়েছে 18টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন হতে হবে, কম্পিউটারে বেসিক ট্রেনিং থাকতে হবে। এছাড়াও ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনায় অবশ্য দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা 14 গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা রয়েছে 21টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বা সমান ডিগ্রি সহ স্নাতক সম্পন্ন হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ষাটলিপি লিখনে ইংরেজি গতি সর্বনিম্ন 70 শব্দ এবং বাংলায় গতি থাকতে হবে 45 শব্দ, এটা প্রতি মিনিটে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি 30 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি 25 শব্দ থাকতে হবে, এটা পার মিনিটে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা 16তম গ্রেডের একটি জব। বেতন ধরা হয়েছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা রয়েছে 23টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালনায় অবশ্যই দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি 20 শব্দ থাকতে হবে। তো এখানে যে পদগুলো রয়েছে এই পদগুলোর ক্ষেত্রে অবশ্যই ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়া অন্য কোনো বিভাগ বা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তো এরপরে যে পদটি রয়েছে তা হচ্ছে অফিস সহায়ক। এটা 20তম গ্রেডের একটি জব। বেতন ধরা হয়েছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। পদসংখ্যা রয়েছে 22টি। এক্ষেত্রে কোনো বোর্ড হইতে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিছু জায়গা নির্ধারণ রয়েছে, অর্থাৎ এখানে আপনারা ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়া ঢাকা বিভাগের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। আবেদনের বয়সসীমার ক্ষেত্রে 1 মে 2024 তারিখে আপনার বয়স যদি 18 থেকে 30 হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন।
এছাড়া মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা ক্ষেত্রে 18 থেকে 32 পর্যন্ত বয়স শিথিল করা হয়েছে। এছাড়া যদি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত যেসব প্রার্থী রয়েছেন তারা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তো তাদের জন্য এই রুলসটি থাকবে শিথিল হবে। সো আবেদন শুরু হবে আগামী 9 মে এবং শেষ হবে আগামী 23শে মে। এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। তো আবেদনটি অনলাইনে করতে হবে, তাই এই লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো বা কমেন্ট বক্সে পিন কমেন্টে থাকবে, সেখান থেকে আপনারা জাস্ট ক্লিক করেই আপনাদের মোবাইল ফোন দিয়ে এখানে আবেদন করতে পারবেন এবং এরপর আপনাকে ঠিক 72 ঘন্টার মধ্যেই টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে 1 থেকে 5 নম্বর যে পদটি রয়েছে এই পদগুলোর জন্য 223 টাকা চার্জ ধরা হয়েছে এবং এখানে 6 নম্বর যে পদটি রয়েছে এই পদটির জন্য 112 টাকা পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর অবশ্যই আবেদন কপিটি প্রিন্ট করে রাখবেন, তাহলে পরবর্তীতে পরীক্ষার পূর্বে এই আবেদন ফর্ম দেখে আপনাদের অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।